পেঁচাই গন্ডগোল বাঁধবে এবার পেঁচাই গন্ডগোল বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল বাচ্চু বিচ্ছু আর হবো হাতি বাটুলের কাছে তোরা খাবি লাথি বাচ্চু বিচ্ছু আর হবো হাতি বাটুলের কাছে তোরা খাবি লাথি ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল 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 বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল বাটুল দিবে বাটুল দিবে দর্শক বন্ধু, আমরা এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর অন্যতম আশ্চর্যজনক এক অনবদ্য দর্শনীয় বস্তু দ্য লোটাস ফাউন্টেনের সামনে। 117 বছর পর আবার এই লোটাস ফাউন্টেনকে নতুনভাবে তৈরি করে দর্শকদের জন্য উপস্থাপিত করা হলো, যার প্রতিটা পাতা তৈরি একেবারে খাঁটি 24 ক্যারেট সোনায়। পদ্ম ফুলের মাঝখানে রয়েছে 55খানা অত্যন্ত মূল্যবান হিরে। এই লোটাস ফাউন্টেন তৈরি করতে খরচ হয়েছে 190 কোটি টাকা। এটি হচ্ছে সম্ভবত পৃথিবীর সবথেকে দামি ফোয়ারা। এই ফোয়ারাটিকে দিনরাত পাহারা দেবার জন্য রয়েছে 200 জন বিশেষ প্রশিক্ষিত নিরাপত্তারক্ষী। কি সুন্দর গো ফোয়ারাটা! বাবা, আমরা ওই ফোয়ারাটা দেখতে যাব। ফোয়ারাটার দাম 500 কোটি তো হবেই। 500 না হলেও 200 কোটি তো হবেই। ওর একটা পাপড়িও যদি পেতাম না গুরু। এটি হচ্ছে সম্ভবত পৃথিবীর সবথেকে দামি ফোয়ারা। क्या बात क्या बात देखिए देखिए पेरेटिक बाबू, कितना नाजुक चीज है ये। देखिए लोटस फाउंटेन 200 करोड़ का चीज। घनश्याम बाबू, हमारा नाम पैट्रिक। माय नेम इज पैट्रिक रॉबिन्सन, नॉट पेरेक्टिक। ও কি হলো? নামসে আমার কোনো মতলব নেই আছে। আমার ওই পদ্ম ফুলের ঝর্ণা চাই, এনি কোস্ট। আমার ওই পদ্ম ফুলটা চাই। বাট হাউ? ওই ফাউন্টেন উঠিয়ে নিয়ে আসবে কিভাবে? ভেরি ডিফিকাল্ট, ভেরি টাফ সিকিউরিটি। नहीं नहीं नहीं, वो পদ্ম ফুল ঝর্ণা আমার भी চাই। এই ঘনশ্যাম একবার যখন বলে দিয়েছে তো ওটা আমার জরুর চাই। नहीं तो ঘনশ্যামের গুসা হবে, গুসা হলে বহুত বুড়া হবে। বুড়া का मतलब পেরেকটি তোমাকে গুলি করে মেরে দিবে। What? You mean you should kill me? হ্যাঁ, আমিও তো ইংরেজি বুঝি না, তবে কিল মানে তো সবাই জানে পেরেকটিক বাবু, জান সে খতম। ওকে মিস্টার ঘনশ্যাম, আমি ঠিক অমনি একটা লোটাস ফাউন্টেনের ডুপ্লিকেট গিফট করি আপনাকে। মানে নকুল ঝর্ণা? বাট দ্যাট উইল বি মেড অফ গোল্ড অ্যান্ড ডায়মন্ড। সোনা হীরা সব থাকবে। সোনা দিয়ে তৈরি হবে, হীরা ভি থাকবে, যখন তখন আমার ভি চলবে। ওই আশ্চর্য পদ্ম ঝর্ণা নিয়ে চারদিকে যা লেখালেখি হচ্ছে, প্রতিদিন খবর বার হচ্ছে। আমাদের তাজমহল নিয়েও মনে হয় এত মাতামাতি করা হতো না। ওটাই তো চিন্তার কারণ দারোগা বাবু। অমন দুর্মূল্য সব হিরে নিরেট সোনায় তৈরি ঝর্ণা, আন্তর্জাতিক কুখ্যাত সব অপরাধীদেরও তো চোখ পড়েছে ওর উপর। জানি না কতদিন ওটাকে অক্ষত রাখা যাবে। তার মানে তুমি বলছো অত বড় ঝর্ণাটাকে চুরি করে নিয়ে চলে যাবে? এত পুরো পুকুর চুরি কেস কা বাটলদা। কোনো কিছুই অসম্ভব নয়। যাই হোক দারোগা বাবু, এখন উঠি। ইয়া যে গঙ্গা নদী ভারতবর্ষের উত্তরে হিমালয় পর্বত হইতে সৃষ্ট হইয়া নিয়া গঙ্গা নদী।
হিমালয় থেকে নিচে আর নামতেই পারছে না রে। আমি বরং ঘুমোই, তোর গঙ্গা সমতল ভূমিতে পড়তে পড়তে সকাল হয়ে যাবে। ফেল তো ফেল বেশ করেছিলাম, কেন যে আবার ফেল করা ছাত্রদের পাস করানোর জন্য আবার পরীক্ষার ব্যবস্থা করতে গেল বাটুলদা। ভাল লাগে না, আর এভাবে কি আর বাঁচা যায় রে? আমারও যে খুব ঘুম পাচ্ছে রে। যে গঙ্গা নদী আর বইবে না মনে হচ্ছে রে বাচ্চু। গঙ্গা নদী ভারতবর্ষের উত্তরে হিমালয় পর্বত। Shoot! Shoot! Attack! Shoot! Attack! Shoot! কিসের অ্যাটাক? কেন অ্যাটাক? বিচ্ছু, কিরে তুই নিচে কেন? ওরে বাবা রে, ওই ঝর্ণাটাকে অ্যাটাক করেছিল রে। লাজবাব, লাজবাব, লাজবাব। क्या बात, क्या बात। थैंक यू वेरी मच पेरेटिक साहब, वेरी वेरी थैंक यू ये गिफ्ट के लिए। So, আপনি তাহলে 200 pieces chain gun, 500 pieces grenade আর 5000 pieces bullet order করছেন তো আমার কোম্পানিকে? जरूर जरूर करीबे, बंदूक और बुलेट तो हमार अनेक लगबे पेरेटिक बाबू। कॉन्ट्रैक्ट আমি সাইন করে দিবে। अभी तो हम सिर्फ वही झरना देखबे। क्या चीज है ये, पूरा ओरिजिनल আছে। Yes, yes. 100% original 10 kg gold and 50 pieces diamonds. 1 crore and 25 lakhs. 1,25,00,000 उंगली আছে। इतना खूबसूरत चीज का तो वैल्यू और भी ज्यादा होना चाहिए। ये घनश्यामेर কাছে भी उमन झरना আছে। क्या बात, क्या बात, क्या बात। বাচ্চু, কি বাটুলদা? সারা সকাল জুড়ে শুধু খবরের কাগজই পড়বি নাকি পড়াশোনাও করতে হবে বলে মনে হয়? পেপারটা দিয়ে যা বলছি। আসছি বাটুলদা। এই নাও, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের খবরগুলো পড়ছিলাম গো। ইন্ডিয়া কালকে খেলেছে বলো? তাই বুঝি? যা পর গিয়ে এবার। যাচ্ছি বাটুলদা। দূর, পুরো পাতা জুড়ে শুধু খেলার খবর। এবছর দেশে অতিবৃষ্টির সম্ভাবনা। আরে আরে, এটা কি লিখেছে? ঘনশ্যাম ঘটিওয়ালার লোটাস ফাউন্টেন প্রদর্শনী আগামী শুক্রবার দুপুর 2টোয় সিটি হলে। আসল পদ্ম ঝর্ণার আদলে তৈরি অবিকল একই দেখতে এমনই একটি পদ্ম ঝর্ণা জনসমক্ষে আনতে চলেছেন লোহার ব্যবসায়ী শ্রী ঘনশ্যাম ঘটিওয়ালা। আমরা বারবার ঘনশ্যাম বাবুকে বলেছি অত দামি ঝর্ণাটা জনসমক্ষে না আনতে। উনি কিছুতেই শুনবেন না। উপর মহল থেকে পারমিশন জোগাড় করে সিটি হলে সবাইকে ডেকে দেখাবেন ওই 1,25,00,000 টাকা মূল্যের ঝর্ণা। আমার অবস্থাটা বোঝো একবার বাটুল। যদি খারাপ কিছু হয় আমার চাকরিটা কি থাকবে? এই ঘনশ্যাম ঘটিওয়ালা লোকটি আসলে কে?
মস্ত ঘোরের লোক। ছাঁট লোহার ব্যবসা শুনেছি, পেছনে ওর অনেক চোরাই ধান্দা আছে। সে তো বোঝাই যাচ্ছে। নয়তো শুধুমাত্র পদ্ম ঝর্ণায় মুগ্ধ হয়ে নিজেই অমন কোটি টাকা মূল্যের পদ্ম ঝর্ণা বানাতে পারেন, তাও ঢাকঢোল পিটিয়ে লোকজনকে দেখাচ্ছেন যখন, বুঝতে হবে এর পেছনে অন্য কোনো মতলব আছে। মতলব না হয় পরে বুঝবো, এখন তো ওর ওই ঝর্ণাটাকে ওই দিন সিটি হলে পাহারা দিয়ে রাখতে হবে মাটুল। কিছু কিছু এদিক ওদিক হয়ে গেলেই তো সব দোষ পুলিশের। চিন্তা করবেন না দারোগা বাবু, শুক্রবার সিটি হলে আমিও থাকবো। এটাই যা ভরসা আমার মাটুল। কাল বাদে পরশুই তো শুক্রবার। কটা বাজে দেখ, কি আশ্চর্য কথা। বাচ্চারে, এটাকেই বলে দুধের সাথ ঘোলে মেটানো। বিদেশে গিয়ে তো ওই আসল লোটাস ঝর্ণা দেখা হবে না, এখানেই দেখে নেয়। যায় ঘটি গরম ঘনশ্যামের যায়। উফ, দেখছিস মাটুলটা কেমন টেনশনে আছে, তার মধ্যে সব উল্টো পাল্টা বক বক শুরু করেছিস। আরে গুরু, এই প্রথম কোটি টাকার কোন ঝর্ণা দেখবো রে, টেনশন হচ্ছে রে। দারোগা বাবু, আপনার ফোর্স রেডি আছে তো? একদম বাক্সবন্দি ঝর্ণা সহ ঘনশ্যাম বাবুকে পুলিশ কর্ডন করে বাড়ি থেকে এনে সোজা মঞ্চে বসিয়ে দিয়েছে। চারিদিকে সব ওরা ছদ্মবেশে ঘিরে রয়েছে। দর্শক বন্ধুরা, এবার আপনাদের ধৈর্যের অবসান ঘটতে চলেছে। আপনারা দেখতে পাবেন আসল পদ্ম ঝর্ণার আদলে তৈরি অবিকল আরেকটি পদ্ম ঝর্ণা। সোনা আর হিরে দিয়ে তৈরি এই ঝর্ণাটির দাম 1,25,00,000। নমস্কার, আপনারা সবাই এখানে এসেছেন আমার এই পদ্ম ঝর্ণা দেখতে। আমার খুব ভালো লাগলো, বহুত খুব। ভাবলাম কি বিদেশে গিয়ে ওই ঝর্ণা আপনারা দেখতে পারবেন না সবাই, তাই এই ঘনশ্যাম আপনাদের সকলকে দেখাবার জন্য অমন একটি পদ্ম ঝর্ণা তৈরি করিয়ে সকলকে প্রেজেন্ট করতে চলেছে। আমি এবার দেখাচ্ছি আপনাদের। ইয়ে দেখেন, ঝর্ণা কোথায় রে? জল তো শুকিয়ে গেছে। ঝর্ণা চাই, ঝর্ণা নেই। পদ্ম আছে, ঝর্ণা নেই। পদ্মটাও তো নকল রে। ওটা গিলতি করা। ये क्या हुआ? ऐसा तो नहीं था। সর্বনাশ, কেস গন্ডগোল মনে হচ্ছে। দারোগা বাবু উঠুন, ঝামেলা মনে হচ্ছে। মঞ্চের পর্দা ফেলতে কি বলুন। কাণ্ড! এটা আসল না, নকল। ये झरना আমার नहीं আছে, আমার ঝর্ণা চুরি হয়েছে। সবাইকে জানে খতম করে দেব। पेरेक्टिक साहब ने वो झरना गिफ्ट किया था, एकदम असली सोना, असली डायमंड का था। বাবা, বেশ শাসালো সাহেব তো, এত দামি একটা উপহার দিল। উপহার আমাকে দিল তো কি বুড়া হলো? ও চিজ কোথায় গেল, চোরি কে করলো, সেটা আগে খুঁজে বার করুন মশাই। আমি ভি আপনাকে বহুত বড়িয়া উপহার তাই দিব। বুঝি? আগে তো কেসটার গভীরে ঢুকে দেখি কতটা যেতে পারি। আচ্ছা রাধেশ্যাম বাবু, এই ঘনশ্যাম বলেন, রাধেশ্যাম নেই আছি আমি। ও হো, দুঃখিত। তা ঘনশ্যাম বাবু, আজকে সিটি হল পর্যন্ত ওই পদ্ম ঝর্ণাটা কে কিভাবে নিয়ে গেছিল আমি ওটা বলুন তো। আমি 4 জন পুলিশ দিয়েছিলাম ঘনশ্যাম বাবুকে ওনার ওই ঝর্ণা সহ কড়া গার্ড দিয়ে নিয়ে যেতে। হ্যাঁ, আমি আমার পদ্ম ঝর্ণার বাক্স নিজে হাতে ধরে এই ঘর থেকে নিয়ে যাই, গাড়িতে নিজে নিয়ে বসি।
বেশ, ঘর থেকে গাড়ি পর্যন্ত পথটুকু তখন বি আমার হাতেই ছিল। ভালো করে মনে করে বলুন। এই ঘর থেকে বাইরে গাড়ি রাখার জায়গা পর্যন্ত কিন্তু অনেকটা পথ। বাক্সটা আপনার হাতেই ছিল তো? অন্য কারোর হাতে ধরতে দেননি তো? এক মুহূর্তের জন্য হলেও, ধরুন জুতো পরবার সময়, গাড়ির দরজা খুলবার সময়। আরে নাহি নাহি মশাই, জুতা কি আমি হাত দিয়ে পরবে? আর আমার গাড়ির দরওয়াজা আমার ড্রাইভার খুলে দিলে। আপনি সবটা ঠিক বলছেন না, বা বলতে চাইছেন না, কারণ আপনার স্মরণ শক্তি এত কম এটা আমি বিশ্বাস করি না। কি বলতে চাইছেন আপনি মশাই? আমি এটাই বলতে চাইছি যে আপনি যখন আজ সিটি হলের জন্য বের হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে আপনার ওই বন্ধু প্যাট্রিক সাহেবের গাড়ি আপনার এই বাড়িতে ঢুকেছে। অন্তত আপনার দারোয়ান আমাকে তাই বলেছে। ঘনশ্যামজি, কাকে চোর ধরতে দিয়েছেন এবার বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ইয়াদ আয়া। মানে ওই পেরেকটিক এসেছিল। কেন? আসলে আমি ওকে কথা দিয়েছিলাম যে पेरेक्टिक अभी इस समय। আরে ঘনশ্যাম বাবু, আমি তো আমার কথা রেখেছি। আপনাকে লোটাস ফাউন্টেন গিফট করেছি। নাও দিস ইজ ইওর টাইম। আপনি আপনার কথা রাখুন। ইস পেটি মে 200 পিসেস চেন গান আর এখানে 5000 পিসেস বুলেট আছে। চেক ইওর গুডস এন্ড গিভ মাই মানি। 15,75,000 টাকা only। ये कोई टाइम হলো মাল নিয়ে আসবার? সিটি হলে লোকজন সব এসে গেছে। ये ঝর্ণা আমি দেখাবো সবাইকে আজ। বেশ তো, যত ইচ্ছে দেখান না। আমাদের টাকাটা দিয়ে দিন, মালগুলো নিয়ে নিন, আমরা চলে যাব। কথা বাড়ালে তো আপনারই দেরি হবে। ঘনশ্যাম বাবু। রাইট, হি ইজ রাইট। আমি ওই ফাউন্টেন দিয়েছি, আপনি আমাদের মাল নিয়ে নেবেন। দিস ওয়াজ দ্য ডিল। क्या मुसीबत आ गया? बाहर पुलिस का आदमी आ गया আমাকে সিটি হলে নিয়ে যাবার জন্য। সো ডু ফার্স্ট, ডু ফার্স্ট। আর তারপর আপনি আপনার হাতের বাক্সটা আপনার চাকরকে দিয়ে ঘরে আসলেন টাকা নিতে। আর ঠিক ওই সময় হাত বদল হলো ওই পদ্ম ঝর্ণা। ये सब पेटी अंदर घमर घोरे रेखे दे, बहुत देर हो गया। আপনার হয়েছে? এত দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে। हाँ 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 हाँ, पेरेक्टिक, ये तुमने ठीक नहीं किया। झूठ झूठ, बिल्कुल झूठ। ओ बक्से तो बुलेट, ये मतलब বুলেট ছিল না, ছিলই নকল ঝর্ণা। আপনাকে ওই প্যাট্রিক ঠকিয়েছে, খুলে দেখুন। ওই বাক্সে বুলেট নেই। প্যাট্রিক আপনাকে ঝর্ণা দিয়েছিল, তাই বাক্সটাকে চিনত। ঠিক ওই রকম একটা বাক্স করেই নকল ঝর্ণাটা ভরে এনে আপনাকে টাকা আনতে ঘরে পাঠিয়ে বাক্স বদল করে নিল। আপনি কিছুই টের পেলেন না। আপনার ওই চাকর হরদয়ালকে জিজ্ঞেস করুন, সব জানতে পারবেন। हर दयाल को हम नहीं छोड़ेंगे। আপনাকেও তো আমরা ছেড়ে রাখতে পারি না। একজন ছাট লোহার ব্যবসায়ীর এত বন্দুক কার্তুজ আবার দরকার হয় কেন, জানতে হবে না? দারোগা বাবু, ঘনশ্যাম বাবুকে জিপে তুলুন। ওই প্যাট্রিককে আমি দেখছি। বাবু, বাবু, আমায় বাঁচান বাবু। ওই প্যাট্রিক আমাকে ভয় দেখিয়ে জোর করে এই কাজ করিয়েছে। এক্ষুনি এক্ষুনি আপনারা যান। আমি শুনেছি ও সোজা এয়ারপোর্ট যাবে, তারপর বিদেশে পাড়ি দেবে, ওই ঝর্ণাটা নিয়ে নেবে। দারোগা বাবু, নিন এবার। এটাকে এবার জিপে তুলুন। জ্ঞান ফিরতে সময় লাগবে, আমি ওটাকে দেখছি। বাটুলদা, বাইরে একটা বাইক রাখা আছে গো, দেখেছি। থ্যাংক ইউ বাচ্চু। বাটু,
ভাবো তো, অত গুলাগুলি বন্দুক টন্দুক কিনে ওই ঘনশ্যাম, বাপরে কি বিপদটাই না ঘটাতে যাচ্ছিল। তোদের এই বাটুলদা থাকতে কোনো দুষ্টু লোক কোনো ক্ষতি করতে পারবে না, কি তাই না?